পাস দ্য পার্সেল। বেসিকলি এটা একটা ব্রিটিশ পার্টি গেম। সাধারণত ব্রিটেন বই অঞ্চলের দেশগুলোতে বাচ্চারা যখন কোনো সোশ্যাল গ্যাদারিং বা ফ্যামিলি ফাংশন বা কোনো ফেস্টিভে একসাথ হয়, তারা এই গেমটা খেলে থাকে। এই গেমের কনসেপ্ট হলো একটা পার্সেল থাকে, পার্সেলটা একজনের কাছ থেকে আরেকজনের কাছে, আরেকজনের কাছ থেকে আরেকজনের কাছে পাস করা হয়। এভাবে কন্টিনিউ করতে থাকে। ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক প্লে করা হয়। একটা সময় এসে মিউজিকটা বন্ধ করে দেওয়া হয়। ঠিক তখনই পার্সেলটা যার কাছে থাকে তাকে গেম থেকে ডিসকোয়ালিফাইড করে দেওয়া হয়। দেন আবার গেমটা কন্টিনিউ করা হয় এবং লাস্ট পর্যন্ত যে সার্ভাইভ করতে পারে তাকে উইনার ডিক্লেয়ার করা হয়। যে অনেকটা আমাদের দেশে বালিশ খেলার মতো। আসলে আমার এই ভিডিওর উদ্দেশ্য ফার্স্ট দ্য পার্সেল একটা বাচ্চাদের গেম বা চাইলে আপনারা খেলতে পারেন, ঠিক এরকম না। বরং ফার্স্ট দ্য পার্সেল ছোট্ট বাচ্চাদের একটা গেম কিভাবে আমাদের লাইফে হার্ডকোর রিয়েলিটির সাথে আমাদের ইন্ট্রোডিউস করে দেয়, কিভাবে আমাদের লাইফে এটার লার্জ মিনিং বা ইম্প্যাক্ট আছে, জিনিসটা এক্সপ্লেন করা। পাস দ্য পার্সেল অর্থটা আছে to keep passing the responsibility from one person to another person so that no action is taken. অর্থাৎ দায়িত্বটা একজনের কাছে আরেকজনের কাছে হ্যান্ড ওভার করা, বাট কার্যকর কোনো পদক্ষেপ না নেওয়া, এভাবে হ্যান্ড ওভারের কাজটা চলতে থাকা। এটা আমাদের লাইফে হার্ডকোর রিলেটেড কিভাবে রিলেট করে, লেট মি এক্সপ্লেইন। আমরা পাস দ্য পার্সেল এই তত্ত্বটা সবচেয়ে বেশি রিলেট করতে পারি আমাদের পলিটিক্যাল কালচারের সাথে। আমরা কি দেখি, আমাদের দেশে একদল ক্ষমতা থেকে বিতাড়িত হয়তো আরেক দল ক্ষমতায় আসে, এক সরকার যাই তো আরেক সরকার ক্ষমতায় বা সরকার গঠন করে, বাট সিনারিওটা তেমন একটা চেঞ্জ হয় না। কেন আমরা আগের মতোই সবকিছু দেখি, আগের মতোই তাদের বক্তব্য বিবৃতি দিতে শুরু করে, তাদের প্রশাসনিক সেট আপ তারা আগের মতোই করতে শুরু করে। তারা যখনই কোনো একটা স্টেপ নেয় বা কোনো একটা পদক্ষেপ নেয়, যখনই ফেলিয়ার হয় দেন ওই যে আগের সরকারকে ব্লেম দিয়ে দেওয়া, না এটা তো আগের সরকার এভাবে করতে পারে নাই, সো আমরাও পারি নাই, খুব বেশি ফেইন নেওয়ার কিছু নেই। বিষয়টা ঠিক আসলে এমনটা হওয়ার কথা ছিল না। আমরা এটা অনেক প্রত্যাশা নিয়ে নতুন সরকারকে ক্ষমতায় আনি বা ক্ষমতা বসাই, দেন তারা কেন জানি এটা এভাবে ভাবতে পারে না, দায়িত্বটা আমাদের, দায়িত্বটা আমার, দেশটা আমার, পরিবর্তনটা আমাকেই করতে হবে, পার্সেলটা আমাকে নিতে হবে। পার্সেলটা ওই যে বাচ্চাদের গেমের মতো ফাস্ট করে দেওয়া যাবে না। এই বিষয়টা না হওয়ার কারণে কি হয়, আমরা ওই ঘুরিয়ে একই বৃত্তের মধ্যে করতে থাকি। আমাদের যেই কাঙ্ক্ষিত পরিবর্তন, যে বৈষম্যবিহীন দেশ গড়া বা নতুন দেশ গড়া, এই বিষয়গুলো আর হয় না, এই বিষয়গুলো আর আসে না। ঠিক একইভাবে যে আপনি সামাজিক কোনো বিষয় খেয়াল করেন, প্রত্যেকটা বিষয় যে অন্যায় অবিচার বা বৈষম্যগুলা বা দুর্নীতিগুলা হয়, আমরা সবাই রিয়েলাইজ করি ইটস নট রাইট, বাট কেউ এগিয়ে আসে না স্টেপ নিতে। আমরা সবাই ভাবি দায়িত্বটা তো আমার না, এটা তো আরেকজন নিবে, দায়িত্বটা আরেকজন করবে, আমি তো অনেক ছোট একটা মানুষ, আমি কেন এর বিরুদ্ধে ভয়েস রেইজ করবো। এমনকি এমনও যদি হয় দায়িত্বটা আমাদের 3 জনের, বাট ওই 2 জন দায়িত্ব প্রপারলি পালন করতেছে না, তো আমি কেন প্রপারলি করব। তাতে হয় কি, আমাদের সমাজে যে বৈষম্য, যে দুর্নীতি, যে অনিয়ম, সবগুলোই আগের জায়গায় থেকে থাকে, ওই একটা বৃত্তের মধ্যে করতে থাকে। ঠিক আপনি যদি দেখেন পরিবার দিয়ে তাকান, তাও সেম সিনারিও দেখবেন আপনি। পরিবারে কোনো একটা প্রবলেম রাইজ করে, তো সেটা যে কোনো প্রবলেম হোক, ফিনান্সিয়াল প্রবলেম হোক বা আপনার পরিবারের এক সদস্য কোনো একটা মানসিক দূরত্ব হোক বা আদার্স কোনো প্রবলেম হোক, দেখবেন কেন জানি একজন ভাবে তো ও বিষয়টা সলভ করবে, ও ভাবে তো আরেকজন সলভ করবে। কেন জানি আমরা ভাবি না কেন যে পরিবারটা আমার, সমস্যাটা আমাকেই সমাধান করতে হবে। দেন হয় কি, প্রবলেমে যাই থেকে যা, আলটিমেটলি কোনো রেজাল্ট আসে না। যদি আমরা সত্যি চাই আমাদের দেশকে, সমাজকে বা রাষ্ট্রকে পরিবর্তন করতে হবে, তাহলে আমাদেরকে এই ফার্স্ট দ্য পার্সেল এই কনসেপ্টটা ডিলিট করতে হবে, এই কনসেপ্টটা ক্যান্সেল করতে হবে, আদারওয়াইজ আমাদের পরিবর্তন আসবে না।